Good morning, everybody. এখানে আমরা চার্টে চলে আসি। এই যে এটা ব্যাংক নিফটির চার্ট, ব্যাংক সরি দ্য সেন্সেক্স এর চার্ট। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। তো আমরা চার্টে চলে আসি। তো চার্টে চার্ট হচ্ছে এই আপে যাচ্ছে। তো আপে যাচ্ছে যখন আমাদেরকে বাই করতে হবে। যেদিকে ওই কথায় বলে যেদিকে মার্কেট ট্রেন্ড সেদিকেই ফলো করতে হবে। এটা ক্লিয়ার। বাজারে হচ্ছে কামাই করতে গেলে যত সিম্পল থাকা যায় তত ইনকাম হয়। এখানে অনেকে কি করে, অনেকে কমপ্লিকেটেড পজিশন, ব্রোকার হাউসরা সাধারণত রেকর্ড করে কমপ্লিকেটেড, ব্রোকার হাউসরা অ্যাডভার্টাইজ করে কমপ্লিকেটেড পজিশন করার জন্য। কমপ্লিকেটেড পজিশনে কোনো লাভ নেই। কমপ্লিকেটেড পজিশনে ব্রোকার চার্জ ডবল লেগে যায়, যেমন অনেকে স্ট্র্যাঙ্গেল করে, স্ট্র্যাডেল করে, বুল কল স্প্রেড, এরকম অনেক রকম পজিশন হয় করে। তাতে কি হয়, তাতে আমাদের ব্রোকারের চার্জটা বেশি দিতে হয়, আলটিমেট প্রফিটটা অনেকটা কমে যায়। ওই জন্য মার্কেটে যত সিম্পল থাকা যায় তত প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু আপ ডিরেকশন, আমাদের এখানে কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। লস হোক প্রফিট হোক, আমাদেরকে আপই বাই করতে হবে। এটা হচ্ছে নিফটির চার্ট। ইয়েস, ব্যাংক নিফটি, আগেরটা ব্যাংক নিফটির চার্ট, এটা হচ্ছে নিফটির চার্ট, এটা হচ্ছে সেন্সেক্সের চার্ট। তিনটা চার্টই ডিরেকশন আপ হয়ে আমাদেরকে বাই করতে হবে। আর অনেকে হচ্ছে চার্টে হিজিবিজি করে, মানে চার্টে অনেক রকম মুভিং এভারেজ লাগায়, বুলিঞ্জার ব্যান্ড লাগায়, মানে এত এত ব্যান্ড লাগায় যে চার্ট আলটিমেটলি বোঝাই যায় না যে কি করছে। মুভিং এভারেজ লাগিয়ে অনেকের অনেক রকম স্ট্র্যাটেজি, কিন্তু বাজারে যত সিম্পল থাকা যায় ততই টাকা ইনকামের সম্ভাবনা বেশি। বাজার প্রি ওপেনিং এ নিফটি 7 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 86 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 56 পয়েন্ট মাইনাস, তার মানে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। এখন দেখা যাক বাজার ওপেন হোক, ক্যান্ডেল দেখে চার্ট দেখে আমাদের ট্রেড করতে হবে। এখানে যেমন বাজার একটু নিচে পাওয়া গেল, তো এখানে আমার মনে হচ্ছে একটা বাই পজিশন করে নিলে হয়। এখানে একটা আমি বাই পজিশন বানিয়ে নিলাম। দেখা যাক এখন কি হয়। নিফটিতেও একটা বাই পজিশন বানিয়ে নিলাম। তো নিচে পাওয়া গেল যখন, তো বানিয়ে নিলাম। এখন দেখা যাক কি হয়, অপেক্ষা করুন। আমাদেরকে একটু লস দেখাচ্ছে, এটা দেখাবেই, কারণ মার্কেটে অনেক রকম লোক থাকে, অনেক রকম ট্রেড হয়। মার্কেট ওঠার হলে এখান থেকে উঠবে, আর না হলে যদি এখান থেকে নামে, তার মানে বুঝতে হবে যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল, এই বুলিশ ট্রেন্ডটা আর কন্টিনিউ হচ্ছে না, বিয়ারিশ ট্রেন্ড হয়ে গেল। দেখা যাক এখন কি হয়। আমাদের পজিশনটা অনেকটা লসে, দেখা যাক কি হয়, প্রফিট দেয় না লস দেয়। নিফটি এখানে হোল্ড করছে, কিন্তু ব্যাংক নিফটি অনেকটা সেলিং এ চলে গেছে। তো দেখা যাক কি হয়। আমাদের লস স্টপ লসের কাছাকাছি নেই। এখানে একটা পজিটিভ দিক যে নিফটি হোল্ড করছে। নিফটি যদি হোল্ড করে উপরের দিকে যেতে শুরু করে, সেক্ষেত্রে ব্যাংক নিফটিকেও সে টানবে, এটা একটা পজিটিভ দিক। তো দেখা যাক এখন কতক্ষণ অপেক্ষা করা যায়, বা কতক্ষণ আমাকে বাজার থাকতে দেয়। এখানে লস অনেকটা কমেছে, এই যে নিফটি হোল্ড করছে, এটা একটা পজিটিভ দিক। ব্যাংক নিফটি ব্রেকডাউন দিয়েও উপরে ওঠার চেষ্টা করছে। তো দেখা যাক কি দেয়, প্রফিট লস দেয়। আমার তো মনে হচ্ছে এখান থেকে একটা রিকভারি হতে পারে। আমাদের পজিশনটা একটু মানে তাড়াতাড়ি করে ফেলেছে এখানে, ওই জন্য এই লসটা দেখতে হলো, না হলে এই টাকাটা আমরা অ্যাডভান্টেজ পেতাম। যাই হোক, দেখা যাক কি হয়। এখানে লস অনেকটা কমেছে। আমাদের একটা ভুল এন্ট্রি, এখানে এন্ট্রি করার জন্য মার্কেট আমাকে কতটা পানিশ করলো, প্রায় স্টপ লসের কাছাকাছি লস দেখতে হলো, না হলে আমরা এতক্ষণে কত প্রফিটে চলে আসতাম। মোটামুটি 8,000 টাকা লস দেখেছি। সেখান থেকে
মোটামুটি 6,000 টাকা রিকভার হয়েছে। এখন দেখা যাক কি হয়, প্রফিট কি দেয় না। এই নিফটি ক্লোজিং প্রাইস, তার মানে এটা আশা করি ক্লোজিং প্রাইসকে ব্রেক করবে। কারণ অনেকে কি করে, এই ক্লোজিং প্রাইসের উপরে স্টপ লস রেখে রেখে একটা সেল পজিশন বানায়। যেই এই ক্লোজিং প্রাইসের উপরে প্রাইস যাবে, এদের স্টপ লস হিট হবে, তো প্রিমিয়াম অনেকটা বাড়বে। ব্যাংক নিফটি মোটামুটি ক্লোজিং প্রাইস অনেকটা দূরেই, তবু দেখা যাক কি হয়, কতটা কি প্রফিট নেওয়া যায় বা লস হয় নাকি। এখান থেকে লস আশা করছি হবে না, কারণ এই ক্লোজিং প্রাইসকে ব্রেক করে এই যে টপ আছে, যেহেতু বুল মার্কেট, এই টপকেও হয়তো এই টপকেও হয়তো মানে টপকে ক্রস করবে, করে হয়তো একটু উপরে যাবে। যাই হোক, আমাদের পজিশনটা একটু ঘড়ঘড়িতে বানিয়ে নেওয়ার জন্য আমরা ভাবছিলাম যে যে আগের লো, পুলিশ মার্কেটে সাধারণত আগের লো ব্রেক করে না, কিন্তু নিফটি যাই হোক হোল্ড করেছে। কিন্তু ব্যাংক নিফটি আগের লোকেও ব্রেক করে এই বায়ারদের স্টপ লস খেয়ে নিয়েছে। বায়াররা ভয়ে হয়তো এখানে সেলিং করতে শুরু করেছে, মার্কেট ঠিক ওখান থেকে রিভার্স করতে শুরু করছে। এখন দেখা যাক কি হয় আমাদের। এখানে আমরা প্রফিটে চলে এসেছি, কিন্তু আমরা এই পজিশনটা হড়বড়িতে বানানোর জন্য আমরা বড় প্রফিটটা করতে পারলাম না। তো যাই হোক, প্রফিটে যখন চলে এসেছি, এখানে ওকে রিস্ক হয়ে যায় যে মার্কেট আবার এখান থেকে নিচে না নামে। এই ক্লোজিং প্রাইসে রেজিস্ট্যান্স দিচ্ছে, এটাকে ক্রস করার একটা চান্স আছে। তো আবার এদিকে নিফটি ক্লোজিং প্রাইসকে ক্রস করে দিয়েছে, তো সেই জন্য রিস্ক নেওয়াটাও একটু হয়ে যায়। দেখছি কি করা যায়। এখান থেকে একটা মোটামুটি প্রফিট নিয়ে যাব, কিন্তু মোটামুটি প্রফিট তো হচ্ছেই না। একটা মানে প্রফিট দেখাচ্ছে আবার লস দেখাচ্ছে। তো ভাবছিলাম একটু মোটামুটি মিডিয়াম সাইজ প্রফিট 5,000 5,000 টাকা, 4-5 হাজার টাকা নিয়ে যাবো, কিন্তু এবার একটু প্রফিটে আসছে, দিয়ে আবার লস দেখাচ্ছে। আমরা আর কি করবো, বাজার তো আমাদের প্রথমত চলবে না, এখানে সবাই পয়সা লাগায়, সেভাবে বাজার চলে। যাই হোক, এখানে আমরা আর অপেক্ষা করবো না, আর টাইমও হয়ে গেছে অনেক। আমাদের এন্ট্রিটা একটু গন্ডগোল হয়ে গেছিল, সেই জন্য আমরা প্রফিটটা আজকে করতে পারলাম না। এন্ট্রিটা তাড়াতাড়ি করে ফেলেছি। তো যাই হোক, এখানে আমরা ক্যান্ডেল দিয়েছে, তো দেখা যাক কত দূর যায়। রেড ক্যান্ডেল একটা দিয়েছে।
গ্রিন ক্যান্ডেল দেওয়া সত্ত্বেও প্রফিট বাড়ছে না, প্রফিট আটকে আছে, কারণ এখানে আবার অনেক বায়ার চলে আসে। স্লো স্লো মুভমেন্ট হলে অনেক বায়ার চলে আসে, সেক্ষেত্রে প্রফিট খুব একটা বাড়ে না। যেখানে কনফিউশন সেখানে প্রফিট খুব বাড়ে। তো এখানে যাই হোক, আমরা লস প্রফিট কিছুই হলো না। তো এখানে আমরা অপেক্ষা না করে বেরিয়ে গেলাম, কারণ আমাদের হাতে আর সময় নেই, কাজ করতে হবে। এখানে হয়তো যেহেতু স্লোলি মুভমেন্ট হয়, সেখানে প্রিমিয়াম অনেকটা বাড়ে না, অনেক সময় লাগে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।